বিয়ে ঠিক হলো একজনের সাথে, শেষ মুহূর্তে এসে বিয়ে করতে হলো আরেকজনকে। ভাবছেন বাসের ভিডিওতে এসে এই কথা কেন বলছি? ওয়েট, আমার কাছে এই পর্যন্ত বাসের ভিডিও দেওয়ার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসা নামগুলোর একটি হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R। লাস্ট ট্রিপে আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য কক্সবাজার থেকে ঢাকা হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R বাসের টিকিট কাটি। সিট ছিল A3। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমার টিকিটটি ক্যান্সেল করে দেয়া হয়। কারণ জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয় ডাবল সাইডের সিট থেকে সিঙ্গেল সিট দিবে না। সিট বুকিং করার পর এই কাহিনীর কোনো মানে বুঝলাম না। সিট ক্যান্সেল করে আমাকে বলা হলো সিঙ্গেল সিট নিতে হবে, কিন্তু সিঙ্গেল সিট খালি ছিল পেছনের দিকে, যেটা নিয়ে আমার কোনো লাভ হবে না যেহেতু আমি ভিডিও তৈরি করব। টিকিট বুক করার পর আমার সাথে কোনো কথা না বলেই এইভাবে টিকিট ক্যান্সেল করে দেয়া নিয়ে কাউন্টারে কাহিনী হওয়ার পর কল করি হানিফের কয়েকটা অভিযোগ নাম্বারে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তাদের যেই ব্যবহার কি আর বলবো। কল রেখে ভাবছিলাম অভিযোগ নাম্বারে কল দিলে তাদের ব্যবহারের যেই অবস্থা, এই অভিযোগ কোথায় দিব। যাই হোক, শেষমেশ তাদের কাজকর্মে হতাশ হয়ে রবি এক্সপ্রেসের বাসে উঠি। সো আজকে আমি রবি এক্সপ্রেসের এই স্লিপার বাসে কক্সবাজার থেকে ঢাকা ভ্রমণ করব, আর আপনাদের সাথে শেয়ার করব এই বাসে আমার ভ্রমণ অভিজ্ঞতা। যাত্রা শুরু করি কক্সবাজার ডলফিন মোড় রবি এক্সপ্রেসের কাউন্টার থেকে। টিকিট মূল্য 1200 টাকা এবং বাস ছিল রাত 11টায়। 11টার বাস 10টা 40 মিনিটেই ছেড়ে কক্সবাজারের ভেতরে কাউন্টারগুলো থেকে কিছু যাত্রী নিয়ে আবারও ডলফিন মোড় আসে 11টা 10 মিনিটে। তারপর বিসমিল্লাহ বলে উঠে পড়ি বাসে। বাসটি ইন্ডিয়ান চেসিস আশোক লেল্যান্ডের একটি স্লিপার বাস। এই হচ্ছে ভেতরের পরিবেশ। সিটগুলো রয়েছে লোয়ার এবং আপার ডেক ফুল স্লিপার ফরম্যাটে, আর বেডগুলো রয়েছে একদম ফ্ল্যাট। বাম পাশে ডাবল বেড এবং ডান পাশে সিঙ্গেল। আর সিটের কন্ডিশনের কথা যদি বলি, মোটামুটি ভালোই বলা যায়। 11টার বাস ফাইনালি 11টা 20 মিনিটে ছাড়া হয় ডলফিন মোড় থেকে। তারপর কক্সবাজার বাস টার্মিনাল এসে এখান থেকে কিছু যাত্রী নিয়ে সরাসরি যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। যেহেতু রাতের বেলা রাস্তা ছিল মোটামুটি ভালোই ফাঁকা, তবে ফাঁকা রাস্তা থাকলেও গতি ছিল এভারেজ। তেমন একটা তাড়াহুড়া বা বেশি গতিতে টানতে দেখিনি ড্রাইভার সাহেবকে। আর বাসের সাউন্ড এবং সাসপেনশনের কথা যদি বলি, যেহেতু আশোক লেল্যান্ডের বাস, সাউন্ডটা একটু বেশি লাগলেও সাসপেনশন ছিল মোটামুটি ভালোই স্মুথ। যাই হোক, মোটামুটি এভারেজ গতিতে চলতে চলতে প্রায় 2 ঘন্টা পর রাত 1টা 10 মিনিটে যাত্রা বিরতি দেয় লোহাগড়া 4 সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। এখানে প্রায় 30 মিনিটের একটা যাত্রা বিরতি শেষে আবারও যাত্রা শুরু করে আমাদের বাস। তারপর লোহাগড়া এসে কিছু যাত্রী নিয়ে ফাঁকা রাস্তায় চলতে চলতে সরাসরি চলে আসে চিটাগং। চিটাগং এ প্রবেশ করে মেরিনার্স রোড, নিউ মার্কেট রোড হয়ে ঠিক 3:30টায় আসে চিটাগং দামপাড়া বাস স্ট্যান্ডে। এখানে রবি এক্সপ্রেসের কাউন্টারে এসে 5 মিনিটের ছোট একটা বিরতি দিয়ে আবারও যাত্রা শুরু করে আমাদের বাস। তারপর চিটাগং শহর পার হয়ে ঢাকা চিটাগং হাইওয়েতে উঠে শুরু হয় গতির ঝড়। কক্সবাজার থেকে চিটাগং পর্যন্ত মোটামুটি এভারেজ একটা গতিতে চললেও চিটাগং এর পর থেকে বেশ ভালো গতিতেই টানছিল আমাদের ড্রাইভার সাহেব। স্পোর্টস কারের মতো সাই সাই করে ওভারটেক করতে থাকে বেশ কিছু বাস ট্রাক। কিছুক্ষণ ড্রাইভিং উপভোগ করে সিটে যে এক ঘুম দিয়ে উঠে দেখি বাস ফেনী, কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে চলে এসেছে গৌরীপুর। মাঝে কুমিল্লাতে আরেকটা যাত্রা বিরতি দেওয়ার কথা থাকলেও সেটা আর দেয়া হয়নি। সরাসরি চলতে থাকে ঢাকার পথে। এইভাবে চলতে চলতে অবশেষে ঢাকায় প্রবেশ করে বেশ কিছু জায়গায় কিছু যাত্রী নামিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে সায়দাবাদ বাস স্ট্যান্ড আসি সকাল 8টা 37 মিনিটে। আর শেষ হয় আমার রবি এক্সপ্রেস এই বাসে কক্সবাজার থেকে ঢাকা ভ্রমণ। রাত 11টার বাসে উঠে সকাল 8:30টায় ঢাকা, অর্থাৎ প্রায় 9.5 ঘন্টা সময় লেগেছে কক্সবাজার থেকে ঢাকায় আসতে রবি এক্সপ্রেসের এই বাসে। ভ্রমণ শেষে আজকের এই জার্নি নিয়ে ছোট করে যদি বলি, আজকের এই জার্নিতে বাস ছাড়ার সময় বলা যায় মোটামুটি ঠিকঠাকই ছিল। আর বাসটি আশোক লেল্যান্ডের বাস হলেও সাউন্ডটা একটু বেশি ছাড়া বাসের কন্ডিশন এবং সিটের কন্ডিশন মোটামুটি ভালোই ছিল। আর স্টাফদের ব্যবহারও ছিল বেশ আন্তরিক। সব মিলিয়ে সার্ভিস আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।